কেন করলে এটা? যেটা চেয়েছো সেটাই তো হলো না, এখন কষ্ট কেন পাচ্ছ? আমি তো ভালোবাসতাম তোমায়, চাইতাম সারাটা জীবন একসাথে থাকতে। তাহলে এটা কেমন ভালোবাসা? জানি না। এরকমটা তো হবার কথা ছিল না কখনো। শুরুটা তো কতটা আলাদা ছিল, একদম ম্যাজিক্যাল, যেন রূপকথার গল্পের মতো। কি কিছু বলবেন? অনেক সুন্দর গান করেন তো আপনি। শুক্রিয়া। আর কিছু? আমি না ঘুরে পেঁচায় কথা বলতে পারি না, আমার না আপনাকে ভালো লাগছে। কি করতে হবে এখন? আপনি আমার রূপকথার রাজপুত্র হবেন। না, আপাতত ফ্রেন্ডশিপ করতে পারেন। ফ্রেন্ডশিপ করে কি হবে? আপনি আমার রাজপুত্র হবেন আর আমি আপনার রাজকন্যা। হাই রাজপুত্র। হ্যালো, হোয়াটস আপ? আপনার নামটা যেন কি? আমি রোহান। আপনি? আমি তারা। কোথাও যাচ্ছেন নাকি? ওই গিটার স্ট্রিং কিনতে। আরেকদিন কিনেন। চলেন না একটা লং ওয়াকে যাই নেচারের মধ্যে। মানে কি? কেন? চলেন না। আচ্ছা চলো। আপনার ভয়েসটা কিন্তু মাশা, কিন্তু আপনি কি সারাক্ষণ এই গিটারটা নিয়ে ঘুরঘুর করেন? একজন আর্টিস্ট তার আর্ট আর ইনস্ট্রুমেন্ট ছাড়া আর কি নিয়ে ঘুরঘুর করবে বলেন? এমনিতে আপনার ক্যারিয়ার নিয়ে প্ল্যান কি? মিউজিক। আপনি আপনার প্যাশন নিয়ে অনেক সিরিয়াস মনে হচ্ছে। মিউজিকের বাইরে তো আমার কোনো লাইফই নেই। সাপোজ যদি কখনো মিউজিক ছেড়ে দিতে হয় তখন কি করবেন? মিউজিক ছেড়ে দিতে হবে মানে? সমস্যা কি আপনার? ফাইজলামি করতেছেন আমার সাথে? আরে সরি সরি, মজা করছিলাম জাস্ট। মিউজিক এটা কোনো জোক না যে মজা করবেন। আচ্ছা কান ধরছি, সরি। আচ্ছা আমার না যেতে হবে, লেট হয়ে যাচ্ছে। কি এমন কাজ তোমার? মানে আপনি থেকে ডিরেক্ট তুমি তো চলে আসছো না? কেন, কোনো সমস্যা? তুমি খুব নাচরবান্ধা টাইপের মানুষ না? তুমি বুঝলে কি করে? তখনও বুঝে উঠতে পারিনি মিউজিকের পর দ্বিতীয় ভালোবাসাটা তুমি হয়ে উঠবে। ডিয়ার তারা, খুব অদ্ভুত একটা মেয়ে তুমি। মনে হচ্ছিল আমার সেই রূপকথার গল্পটার রাজকন্যা যেন বহু তোমার মতোই দেখতে। এক পা দুপা হাঁটতে হাঁটতে প্রথমে ভালো লাগা, এরপর ভালোবাসা, আর তারপর অভ্যাস। আর সেই অভ্যাসের পরেই হয়তো সব কিছু চেঞ্জ হয়ে যায়। 2 দিন পর পর এই ঝামেলাগুলো কি না করলে হয় না? কি কিছু বলবা না? যা বলো সেটা তো বলছি আমি তোমাকে। মানে তোমার লাইফে কি আমার থেকে তোমার মিউজিকের প্রায়োরিটি বেশি? তোমার সাথে তুমি মিউজিকের প্রায়োরিটির কম্পেয়ার কিভাবে করো সেটাই আমার মাথায় ঢোকে না। রোহান, একটু প্র্যাকটিক্যাল হও। জীবনটা তো আর কোনো রূপকথার গল্প না। তুমি মিউজিকটা বাদ দাও তো, না হলে আমার সাথে আর দেখা করতে আসো না। কি অবস্থা, কেমন আছো? তুমি কবে ছাড়বে এসব? মানে আসতে না আসতেই তুমি আবার শুরু হয়ে গেলা? আছে কি তোমার এই মিউজিকের মধ্যে? সেটা হয়তো তুমি আমার জায়গায় থাকলেই বুঝতো। দেখো, এখনো কিচ্ছু নষ্ট হয়নি। আমি শুধু চাই তুমি আর 10টা মানুষের মতো একটা নর্মাল লাইফ লিড করো। আর মিউজিকটা ছেড়ে দাও, দ্যাটস ইট। আরে মিউজিক আমার ব্লাডের মধ্যে, এটা ছাড়লে বাঁচবো কেমনে আমি? আর আমি যেটা পারবো না সেটা আমার বারবার বললো না তো তুমি। কফি? থ্যাঙ্কস। কি ভাবছো? না কিছু না। কোথাও যাবা? হ্যাঁ, প্লিজ কিছু মনে করো না তুমি। আমার ছোট্ট একটা অডিশন আছে বুঝছো, মনে করো না। আমি যাই এখন, তুমি বাসায় চলে যাও, আমি পরে কল দেবো না তোমাকে। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। দেখো আমার হাতে সময় তেমন একটা নাই, তুমি একটা কাজ করো, তুমি আমাকে কিছু একটা শোনো। বালি চোরা বালিতে থাকে কেন? এটা কি বলো? সরি ভাই, আমি আরেকবার শুরু করি। রালে তুমি যেন রোহান, রোহান কি হয়েছে তোমার? এই কেউ অ্যাম্বুলেন্স ডাকো। শোনো, যা হওয়ার ভালোই হয়েছে। মিউজিক টিউজিক আর করতে হবে না। চলো না আমরা আবার নতুন করে সব শুরু করি। না মানতে পারছিলাম ভাগ্যটা, আর না জীবনটা সহজ হচ্ছিল। বলতে বলতে আমি আমার কাহিনীর ঠিক শেষ পর্যায়ে চলে এসেছিলাম। আর তখন মনে মনে কবির লেখা সেই 4টা লাইন খুব মনে পড়ছিল। খেলা ঘর পাতা আছে এই এখানে, স্বপ্নের ঝিকিমিকি আঁকা যেখানে, এখানে রাতের ছায়া ঘুমের নগর, চোখের পাতায় ঘুম ঝরে ঝরঝর। এখন কেন কাঁদছো? সেটা হয়তো কখনো বলতে পারবো না আমি তোমাকে। বলতে হবে না, জানি আমি। অ্যাডজাস্টমেন্ট। শুধু তোমার ওই গলার সুরটাই তো চলে গিয়েছিল না, জীবনটা কেন দিয়ে দিলে? ওই সুরটাই আমার সব কিছু ছিল, আমার জীবন ছিল, যেটা তুমি নিয়ে গেছো। খুশি তো তুমি? কি ভাবছো? তারা কি ভাবতেছো?
কিছু না। কি হয়েছে, ফেলে দিলা কেন? না, কফিটা একদম ভালো হয়নি। তাই বলে ফেলে দিতে হয় নাকি? তুমি কষ্ট করে বানাইছো, এটাই তো অনেক না? অডিশনের জন্য কল দিছি। তুমি জানলা কি করে? সেটা জানি না, তুমি যাও, আমি বাসায় চলে যাব। না, যাবো না, বাদ দিয়ে দেবো। এতদিন যে সুযোগটার জন্য ওয়েট করেছিলে সেটা তোমার সামনে, আর তুমি যাবে না? জীবনটা তো আর কোনো রূপকথার গল্প না, তাই না? তাহলে আমি আবার বলছি, আমি ভুলছিলাম, আর আমি বলতেছি তুমি এখনই যাও, তারপর মিষ্টি নিয়ে আমার সাথে দেখা করতে আসবে। এর আগে কোনো কথা না। যাও 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 যাও। আচ্ছা আচ্ছা। রোহান, তুমি আমার রূপকথার রাজপুত্র হবা। হ্যাঁ, আর তুমি হবো আমার রূপকথার রাজকন্যা। হয়তো এই গল্পটা কোনো রূপকথা কিংবা শুধুমাত্র তারার একটা ভ্রম। তবে জীবনটা তো আর কোনো রূপকথার গল্প না, কিন্তু কাছের মানুষগুলো যদি আপনার সাথে সবসময় ছায়ার মতো থাকে, জীবনটা রূপকথার চেয়ে কোনো অংশে কমও যায় না। আবারও এখানে কবির লেখা সেই 4টা লাইন খুব মনে পড়ছে। কখনো ঘোড়ায় চড়ে হাতে নিয়ে তীর, ঘুরে আসি সেই দেশ চম্পাবতীর। এইখানে আমাদের মানা কিছু নাই, নিজেদের খুশি মতো কাহিনী বানা।